হাদিসের আলো। আল্লাহ তাআলার এই দুইটি নাম ধরে আপনি যখনই ডাকবেন সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবেন। যখনই আপনি যা কিছু বলবেন, মনের যত দুঃখ বেদনা আছে, যত জ্বালা যন্ত্রণা আছে, যত আশা আকাঙ্ক্ষা আছে, মনের যত কালিমা আছে, সবকিছু আল্লাহ তাআলার কাছে বললেন আর আল্লাহ তাআলা আপনার দোয়াটা সাথে সাথে কবুল করে নেবেন। সাথে সাথে বলতে বুঝেন, অর্থাৎ মসজিদে এখন দোয়া করছেন, বের হয়ে গেছেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নিয়েছেন। ঘুমানোর সময় দোয়াটা পড়ছেন, ঘুম থেকে উঠে দেখছেন দোয়াটা কবুল হয়ে গেছে। সকালবেলা দোয়া করছেন, সন্ধ্যাবেলা দেখছেন দোয়াটা কবুল হয়ে গেছে। এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তবে দোয়ার ব্যাপারে শর্ত হচ্ছে উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, যেটা মুসনাদে আহমদ এবং আস-সুনান আত-তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে আল্লাহ তাআলার কাছে, এই দোয়া করার সময় মনের ভেতরে এই ইন্টেনশন থাকবে যে আমি যে দোয়াটা করতেছি আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়াটা কবুল করবে। ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিরিন লাহিন, কেননা আল্লাহ তাআলা কোনো উদাস অন্তরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। আপনি মুনাজাত ধরছেন, আল্লাহ তাআলার কাছে বলতেছেন, কিন্তু আপনার মনের ইন্টেনশন হচ্ছে আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করলে করলো, না করলে নাই। অর্থাৎ এইভাবে যদি আপনি উদাসীন হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য আমার প্রিয় ভাইরা, যারা আবার আলোচনাটা শুনতেছেন, আপনাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দুইটা নাম লিপিবদ্ধ করে দিয়েছেন, কোড করে দিয়েছেন। কোন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দুইটা নাম ধরে দোয়া করলো, সে যখন বলল আয় আল্লাহ আমার মনের দুঃখ বেদনাগুলো আপনি দূর করে দেন, উস্তুজিব, কবুল হয়ে যাবে। সে যখন বলল আয় আল্লাহ আমার আশা আকাঙ্ক্ষাগুলো আপনি কবুল করে নেন, উস্তুজিব, কবুল হয়ে যাবে। সে যখন বলল আয় আল্লাহ আমার মনের যত কালিমা আছে এই কালিমাগুলো আপনি মোচন করে দেন, উস্তুজিব, কবুল হয়ে গেল। অর্থাৎ আপনার মনের কি দুঃখ বেদনা এটা তো আমি জানি না, আমি হয়তো নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না, কিন্তু আপনি জানেন যে আপনার মনের ভেতরে কি আশা আকাঙ্ক্ষা আছে, সবগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটা আমরা সবাই জানি, পরিচিত আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই যে আল হাইয়্যু আল কাইয়্যুম, চিরঞ্জীব এবং চিরস্থায়ী, আল্লাহ তাআলা শুরু এবং শেষ, তিনি আদি তিনি অন্ত। এই আল্লাহ তাআলার এই দুইটা নাম আল হাইয়্যু আল কাইয়্যুম, আপনি যখন আল্লাহ তাআলার কাছে বললেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, উস্তুজিব, কবুল হয়ে যাবে। এজন্য সবসময় মনে রাখবেন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আমার বান্দারা যখন নবী আপনার কাছে জিজ্ঞেস করে যে আমি কোথায়, আপনি তাদেরকে বলেন ফাইন্নী করিব, আমি তাদের অতি নিকটে, উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। বান্দা যখন আমার কাছে কোনো দোয়া করে আমি তাদের দোয়াটা অবশ্যই কবুল করি। এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় কথা আর কিছু হতে পারে? আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনার কবুল করলেন দোয়াটা। আপনি ঋণ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলেন, ঋণ থেকে আল্লাহ তাআলা মুক্তি করে দিল। আপনি পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিল। আপনি যা কিছু বলবেন, অল এভরিথিং, সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তবে শর্ত হচ্ছে উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আমরা যেন আল্লাহ তাআলার কাছে একাগ্র চিত্তে দোয়া করি, কায়মানুবাক্যে দোয়া করি, ইখলাসের সাথে দোয়া করি। দোয়া করার ক্ষেত্রে অবশ্যই যেন আমরা আল্লাহ তাআলার কাছে একেবারে কায়মানুবাক্যে, একেবারে আল্লাহ তাআলার কাছে সুজা চিত্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আয় আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন। আপনি যদি না করেন আমাদের দোয়াটা কে কবুল করবে? এজন্য প্রিয় ভাইরা, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল হাইয়্যু আল কাইয়্যুম, এই দুইটা নাম ধরে আপনি যখনই দোয়া করবেন, সকালে দোয়া করছেন সন্ধ্যাবেলা কবুল, রাত্রে দোয়া করছেন সকালবেলা কবুল, এখন দোয়া করছেন একটু পরেই কবুল। অর্থাৎ আপনার জন্য যদি এই দোয়াটা কল্যাণকর হয়, অবশ্যই আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দিবেন। আর যদি না দেয়, তবে মনে রাখবেন এই দোয়া করাটা ছেড়ে দেয়া যাবে না। অর্থাৎ দোয়ার ব্যাপারে আপনার মূল স্পেসিফিক যে শর্ত, সেটা হচ্ছে দোয়া যদি আল্লাহ তাআলা কবুল না করে, দোয়াটা চালিয়ে যাওয়া। কেননা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে বান্দার দোয়া যখন আল্লাহ তাআলা কবুল না করে, এর ভেতরে আল্লাহ তাআলার একটা হিকমত রয়েছে। এমনও তো হতে পারে আল্লাহ তাআলা তার বান্দার কণ্ঠটা বারবার শুনতে চান, এজন্য আল্লাহ তাআলা চান আমার বান্দা যেন আল্লাহ তাআলার কাছে, আমার কাছে সব সময় বেশি বেশি দোয়া করে। এজন্য মনে রাখবেন, দোয়া কবুল না করা মানে এই নয় যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন না। মনে রাখবেন, এটা অন্তরের ভেতরে পুঁথে রাখেন যে দোয়া কবুল না করা মানে যে আল্লাহ তাআলা আমার কণ্ঠটা বারবার শুনতে চান, আমাকে যে দোয়া করার তৌফিক আল্লাহ তাআলা দিচ্ছেন, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে? এজন্য আমার ভাইয়েরা, আমরা কখনো হতাশ হব না, আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নেন, সকলের দুঃখ যাতনাগুলো আল্লাহ তাআলা দূর করে দেন, মনের যত কালিমা আছে আল্লাহ তাআলা সবকিছু মোচন করে দেন।